দেখেন যে জায়গাটাতে আছে ফালজ 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 ফালজ, এখন আপনি ফালজ পাইলে উজ্জ্বল অর্থ দিবে, জ্বলা অর্থ দিবে, তার মানে ফালজেন্ট মানে হলো উজ্জ্বল। এখন ইংরেজিতে আরেকটা শব্দ আছে, আপনি লিখতে পারেন দ্য ইফালজেন্ট সান, অর্থাৎ ইফালজেন্ট সান মানে যে ইফালজেন্ট মানে, এখন এই ইফালজেন্ট মানে উজ্জ্বল। আমি বলছি ফালজ থাকলেই আপনি বুঝবেন জ্বলবে, ঠিক আছে। এখন আপনি রিফালজেন্ট, এই রিটা এখানে দেখেন, আমি অনেকগুলি শব্দ বলেছিলাম যে রি যদি প্রিফিক্স হিসেবে পান আপনি বুঝবেন যে এটা এগেইন অর্থ দিই, কিন্তু আপনি এখানে এই ফালজে যখন পাবেন রি, এই রিটা মূলত তীব্র অর্থ দিচ্ছে, অর্থাৎ খুব বেশি উজ্জ্বল এরকম অর্থ দেবে। এখন আমি লিখতে পারি ধরেন দীপ্তিমান, দীপ্তিমান। আচ্ছা, এখন ফাল্গুরাইট, এই ফাল্গুরাইট মানে কি? দেখেন আমি গ্রানাইট বলছি, পাথরের সাথে সম্পৃক্ত, শিলার ক্ষেত্রে। এখন ফাল্গুরাইট হলে এমন একটা পাথর যে পাথরের মাধ্যমে উজ্জ্বলতা খুব বেশি দেখা যায়, দীপ্তিমান, তখন এই ফাল্গুরাইট পাথরটাকে বোঝায়। ফাল্গুরাইট আইটি, এটা মূলত আপনার এরকম পাথর জাতীয় কোনো কিছু বোঝানোর জন্য সাফিক্স ব্যবহার। এখন ফাল্গুরেশন, দেখেন ফাল্ক পাইলেই আমি বলছি দীপ্তিমান, উজ্জ্বল এরকম কিছু বোঝাবে। ফাল্গুরেশন শব্দটি মূলত চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়। এই ফাল্গুরেশন দ্বারা বোঝানো হয় যে অতি বেগুনি রশ্মি দ্বারা, ইউভি রে কিংবা আল্ট্রাভায়োলেট যে রশ্মি, এই রশ্মি দ্বারা মূলত কোনো চিকিৎসা করা, কোনো কিছু করা, এটাকে ফাল্গুরেশন বলে। তার মানে আপনি ফালজটা বুঝে জরুরি, ফালজ 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 ফালজ, এখান থেকে ফালজেন্ট মানে দীপ্তিমান, উজ্জ্বল, উজ্জ্বলতা। Thank you for watching.